আসসালামু আলাইকুম। রাকিবস মাম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তামণি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। জুম্মা মোবারক। আজকে আপনাদের সাথে শুক্রবারের একটি ব্লগ শেয়ার করতে চলেছি। এখন সকাল 6টা থেকে 6:30 মতো বাজে। তো গতকাল রাতে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলো এখানে মেলে দিতে এসেছি ছাদের উপরে আর কি। গতকাল সারা দিন কারেন্ট ছিল না, সেই ফজরের আজানের সময় কারেন্ট গিয়েছিল। তো সারাদিনও আর কারেন্ট আসে নাই, আস্তে আস্তে একদম রাত্রে 9টা-10টার দিকে কারেন্ট এসেছিল। আমাদের এখানে হচ্ছে ট্রান্সমিটার নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে ওই ট্রান্সমিটার চেঞ্জ করতে করতে সারা দিন লেগে গেছে। এজন্য সারাদিনের কোনো কাজকর্মই করতে পারিনি। কাপড়গুলো ছিল, তো কাপড়গুলি কালকে ধুবো চিন্তা করেছিলাম, সেই জন্য মানে কারেন্ট ছিল না, যার কারণে হচ্ছে ধুতে পারিনি। 9টা বাজে কারেন্ট আসার পর, পানি আসার পরে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, ঝরতে দিয়েছিলাম আর কি। তো কাপড় ধুয়ে ঝরা দিয়ে রাখলে কিন্তু কোনো প্রবলেম হয় না। আর যদি আপনি ভুরিয়ে মানে একদম একসাথে জড়ো সড়ো করে রাখেন, তাহলে কিন্তু এটার থেকে একটা বাজে স্মেল আসবে। আর যদি ঝরা দিয়ে রাখি তাহলে কিন্তু কোনো স্মেল আসে না, ওটা কিন্তু একদম মানে ফ্রেশ মনে হয়। তো গতকাল রাতে যেহেতু ধুয়ে দিয়েছি, আর এখন খুব সকাল সকাল এগুলো মেলতে চলে এসেছে ছাদের উপরে। সকাল সকালে এগুলো নেড়ে দিলে দেখা যায় অনেক দ্রুতই শুকিয়ে যাবে, সেই জন্য আর কি নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকেই কাপড় শুকাতে দিয়েছে, যেহেতু গতকাল কারেন্ট ছিল না, সবারই কিন্তু কাজগুলো জমা ছিল। তো অনেকেই দেখা গেছে রাত্রের বেলায় একদম কাজ শেষ করেছে। তো ছাদ ভর্তি কিন্তু কাপড় ছিল, যে আমার যেমন ছিল এমন কিন্তু আরও অনেকেরই ছিল। তো ছাদের উপর কাপড়গুলো মেলে দিয়ে তারপর নিচে চলে এসেছি গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর এই যে দেখেন, এই যে নয়নতারা ফুলটা ফুটেছে, কত সুন্দর দেখতে, মাঝখানে লাল। এই গাছের এই ফুলটা আমার আগে ছিল না, তো এটা আমি নতুন লাগিয়েছি। নতুন কোনো কিছু হলে ওটা কিন্তু আরও বেশি মানে ভালো লাগে দেখতে। তো আমারও আর কি দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তো অন্যান্য যে গাছগুলো ছিল সেগুলোতেও কিন্তু আমি এক এক করে পানি দিয়ে দিচ্ছি। আর এইদিকে এই যে রেন লিলি গাছটাতে অনেক বেশি ফুল ফুটেছে। আমার এই রেন লিলি গাছটা আগে ছিল না, এই ফুলগুলো আমি আগে অন্যান্য আপুদের ব্লগে দেখতাম, অনেক বেশি ভালো লাগতো এই ফুলের জাতটা নেয়ার জন্য। তো আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমার যা আমাকে এই গাছটা এনে দিয়েছে। আর এখন যখন ফুল ফোটে তখন কিন্তু দেখতে এত বেশি ভালো লাগে। এই গাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যত মাথা কেটে দিবেন ততই কিন্তু এই গাছটার ফুল ফুটতে থাকবে। সেটা কিন্তু সিজন ছাড়াও ফোটে, আমি দেখেছি। এজন্য যখন আপনি ফুল পেতে চাইবেন তখন কিন্তু এটার মাথাগুলো কেটে দিলে আবার নতুন করে ডগা গজিয়ে নতুন করে ফুল ফুটবে। যদিও বা তখন একটু ফুলের সাইজটা ছোট হয়ে যায়, তাও বা কি। তো আজকে যেহেতু শুক্রবার, সকাল থেকে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালে গাছগুলোতে পানি দিয়ে ঘরদোর কিন্তু একদম ঝাড়ু দিয়ে মুছে দিব। তো এক এক করে সকল কাজকর্ম করে নেব আর কি। আমি এদিক দিয়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, আর ওই দিক দিয়ে কিন্তু আমার ছোট জায়ের যেহেতু দুপুরের রান্না। তো শুক্রবারে কিন্তু সবসময় একটু আলাদা টাইপের খাবার দাবার হয়। তো সেজন্য আমার ছোট জায় কিন্তু এগুলো রান্না করে নেবে। আর শুক্রবারের রান্নাটা যেহেতু একটু স্পেশাল হয়, তো সেই জন্য কিন্তু আমার বড় জাও সাথে রান্না করবে। এদিক দিয়ে আমি গাছগুলোতে পানি দিয়ে তারপর হচ্ছে ফ্লোরটা মুছে নিচ্ছি। এই যে দেখেন, কখনো রোদ উঠছে আবার কখনো রোদটা পড়ে যাচ্ছে। পরের দিকে তাকালে কিন্তু খুব ভালোভাবে সেটা বোঝা যাচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। এদিক দিয়ে আমি বারান্দাটা মুছে তারপর হচ্ছে রুমগুলো মুছে দেবো। তো ওদিক দিয়ে যেহেতু আমার যা রান্না করতেছে, মানে রান্না কিন্তু বসিয়ে দিয়েছে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা 10:30টার মতো বেজে গেছে। আমাদের যেহেতু একটু রান্না বেশি, তো সেই জন্য কিন্তু একটু আগে আগেই রান্না চাপিয়ে দিতে হয়। আর আমি এদিক দিয়ে আমার রুমটা মুছে অন্যান্য রুমগুলো মুছে দেবো, সমস্ত রুমগুলো মুছে দেবো।
আচ্ছা, এই যে আমি যে ভিডিও বানাই, আমি কিন্তু বেশিরভাগ সময় আমার রুমের কাজকর্মগুলোই দেখিয়ে থাকি। আসলে কিছুই করার নেই, যেহেতু অনেক বড় পরিবারে বসবাস করি, তো সমস্ত কাজকর্ম তুলে ধরা আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই যে দেখছেন আমার চ্যানেলটা, এটাও কিন্তু আসলে সবাই জানে না, আমার দু একজন আমার জায়রা ছাড়া আর কি। আর কেউই কিন্তু তেমনভাবে জানে না যে আমার একটা চ্যানেল আছে, আমি সেখানে ভিডিও তৈরি করি এবং আপলোড করি। আসলে সব কিছু বলা কিন্তু সম্ভব না। আবার দেখা যায় যে আমি ভিডিও বানাই, এখানে যদি আমি আমার জীবনের গল্পগুলো তুলে ধরতে না পারি বা আমার কাজকর্মগুলো ভালোভাবে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু কেউ দেখেও বেশি ভালো পায় না। তো আসলে আমরা হচ্ছে চাপের মধ্যে আছি, সব কিছু দেখাতেও পারি না, সব কিছু বলতেও পারি না। আবার দেখা যায় ভিডিওতে ভিউজও আসে না, ওয়াচ টাইমও বাড়ে না। তো কী করব বলেন, কিছু তো করার নেই। দেখা গেছে এত বেশি সমস্যার মধ্যে দিয়ে ভিডিও তৈরি করি আমি। আসলে শখের বশে শুরু করলেও কিন্তু আমাদের একটা প্রয়োজন থেকেই যায়। আমরা যেহেতু ঘরের বউ, তো আমরা চাইলেই অনেক সময় অনেক কিছু করতে পারি না। আমাদের যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা কিন্তু থেকেই যায়। আমার হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ড থেকে কিন্তু সবসময় সব কিছু চাওয়া যায় না, নেওয়া যায় না, বলাও যায় না আমার দরকারের কথাগুলো। ওই যে একটা কথাই আছে না, নিজের থাকলে খাও আর পরের থাকলে চাও, তো সেই ব্যাপারটাই হচ্ছে আমার। দেখা যায় যে হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে তারপর ব্যবহার করতে হয়, আর নিজের থাকলে কিন্তু নিজের প্রয়োজনটা নিজের মতো করেই মেটানো যায়। তো সেজন্য কিন্তু ভিডিও একটু একটু করে তৈরি করি। আপনাদের কাছে হয়তো তেমন কিছুই ভালো লাগে না, বা আমি আমার দিকটা ভালোভাবে তুলে ধরতে পারি না, যার কারণে আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না। ভিডিও করার জন্য ভালো কোনো ক্যামেরা, ভয়েস ওভার করার জন্য ভালো কোনো মাইক্রোফোন বা দেখানোর মতো আমার তেমন কোনো পরিবেশ কিছুই তো নেই। তবুও আশায় আশায় ভিডিও তৈরি করে যায়, আবার মাঝে মাঝে মনটা ভেঙে যায়, ভিডিও আর আপলোড দিতে ইচ্ছে হয় না। তো আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটি যারাই ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে দিন। আর আমার মতো এই আপুটির পাশে থাকার জন্য যারা আমার পাশে আছেন, তাদেরকে কিন্তু অনেক অনেক বেশি ধন্যবাদ। এখন আজকে শুক্রবার, তো আমার হাজব্যান্ডের জন্য পাজামা পাঞ্জাবি বের করে রেখে দিয়েছি, ওনারা কিন্তু নামাজ পড়তে চলে গেছেন। এদিক দিয়ে রান্নাবান্নাগুলো শেষ হয়ে গিয়েছে, আমার ছোটো যা এবং বড়ো যা দুইজন মিলে কিন্তু আজকের রান্নাগুলো করে নিয়েছে। তো খুবই সিম্পল রান্না, এখানে মুরগির মাংস আর হচ্ছে ডাল, তারপর হচ্ছে একটু পোলাও রান্না করেছিল। তো ওইটাই আর কি, নামাজ পড়ে আসার পর কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। এদিক দিয়ে আমিও গোসলটা সেরে নিয়েছি, তো নিজের মতো করেই একটু ফ্রেশ হচ্ছিলাম আর কি। শুক্রবার যেহেতু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিব, শুক্রবার একটা স্পেশাল দিন, একটা ঈদের দিনের মতোই মনে হয়। তো নিজেদের মতোই সময়গুলো এনজয় করি। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব, কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।